Hey, what is up guys, this is Sean and I'm back with another video। তো ফাইনালি ওপ্পো এখানে ইন্ট্রোডিউস করলো তাদের ওপ্পো Reno5 Pro 5G স্মার্টফোন, যেটি অলরেডি ইন্ডিয়ার ভেতরে লঞ্চ হয়ে গেছে এবং আজকের ভিডিওতে রয়েছে এই স্মার্টফোনটির আনবক্সিং রিভিউ, তার সাথে বলবো এই স্মার্টফোনটির ভালো মন্দ সব কিছু এবং আমার ওপিনিয়ন থাকছে ভিডিও লাস্টে। তো ভিডিওটিকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি রয়েছে খুবই ইন্টারেস্টিং। যারা ওপ্পো Reno ফ্যান এবং Reno5 Pro 5G স্মার্টফোনটি নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছিলেন, তো বেসিক্যালি ভিডিওটি আপনার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে লিখতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো, আর ভিডিওটি শেয়ার করবেন ডেফিনেটলি যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট ইনটু দিস ভিডিও। তো সবার প্রথমে করে নেওয়া যাক এই স্মার্টফোনটির আনবক্সিং এবং দেখে নেওয়া যাক বক্স কন্টেন্টের মধ্যে তারা কি প্রোভাইড করেছে। তো এখানে যে বক্সটি রয়েছে বেসিক্যালি সিমিলার রয়েছে ওপ্পো Reno5 এর মতন। তো বক্সটি ওপেন করার পর বেসিক্যালি আর একটি ব্ল্যাক বক্স রয়েছে যেটার বিল কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম এবং উপরের দিকে ওপ্পোর ব্র্যান্ডিং রয়েছে। তো এই বক্সটি ওপেন করার পর আপনারা পাবেন একটি মিনি বক্স, যার ভেতরে রয়েছে একটি সিম এজেক্টর টুল, তারপর রয়েছে কিছু ডকুমেন্টেশন যেমন ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল গাইড, তারপর রয়েছে একটি জেলি কেস বা আপনারা বলতে পারেন ফোনের কভার, যেটার কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম রয়েছে। দেন তারপর রয়েছে ওপ্পো Reno5 Pro 5G স্মার্টফোন। দেন এছাড়া বক্স কন্টেন্টে রয়েছে একটি টাইপ সি কেবিল, যেটির কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম রয়েছে। তারপর রয়েছে একটি টাইপ সি ইয়ারফোন, যেটি অনেকটাই প্রিমিয়াম বিল্ড। তারপর রয়েছে একটি 65 ওয়াটের সুপার হুক ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যেটা বক্স কন্টেন্টের মধ্যেই রয়েছে এবং ইন্টারেস্টিং ডিজাইনের সাথে রয়েছে। তো দেন এই স্মার্টফোনটি অনেকটাই তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে নর্মাল চার্জিংয়ের তুলনায়। তো এবার কথা বলে নেওয়া যাক এই স্মার্টফোনটিকে নিয়ে এবং ফোনটির মধ্যে কী রয়েছে, কেমন ডিজাইন রয়েছে, কেমন বিল কোয়ালিটি রয়েছে, সব কিছু নিয়ে কথা বলে নেওয়া যাক। তো সবার প্রথমে কথা বলে নেওয়া যাক এই স্মার্টফোনটির বিল কোয়ালিটি নিয়ে। তো ফোনটি বেসিক্যালি একটি প্রোটেক্টরের সাথে রয়েছে। তো প্রোটেক্টরটিকে ওপেন করে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক বিল কোয়ালিটি এবং ডিজাইনটি কেমন রয়েছে। তো ইন অ্যান্ড ফিল যেটি রয়েছে অনেকটাই প্রিমিয়াম রয়েছে, প্রিমিয়াম বিল কোয়ালিটি রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। আর আমি এখানে যে কালারটি ইউজ করছি সেটি হচ্ছে ফ্যান্টাসি সিলভার কালার, যেটা অনেকটাই আকর্ষণীয় লেগেছে আমার মতে। আর এই স্মার্টফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটাই সিমিলার রয়েছে তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া ওপ্পো Reno5 এর সঙ্গে। ব্যাক সাইডে কোয়াড ক্যামেরার ইমপ্লিমেন্ট রয়েছে, বাট ফ্রন্ট সাইডে এলে ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাবেন ফ্রন্ট সাইডে কার্ভ ডিসপ্লে রয়েছে, দুদিকটা কার্ভ রয়েছে, যেটা ওপ্পো Reno5 এ ছিল না। তো ওপ্পো Reno5 Pro এর ডিজাইনটা অনেকটাই বেটার রয়েছে, কারণ স্যামসাংয়ের মতন তারা ইউজ করেছে কার্ভ ডিসপ্লে, যেটা অনেকটাই আকর্ষণীয় এবং অনেকটাই প্রিমিয়াম করে তুলছে এই স্মার্টফোনটিকে। এবং ফ্রন্ট সাইডে লেফট টপ কর্নারে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। তো ডিজাইন নিয়ে যদি কথা বলা যায়, ডিজাইনটা অনেকটাই প্রিমিয়াম বিল্ড রয়েছে। ব্যাক সাইডে কোয়াড ক্যামেরার ইমপ্লিমেন্ট রয়েছে, ফ্রন্ট সাইডে পাঞ্চ হোল ক্যামেরা এবং কার্ভ ডিসপ্লের সাথে জাস্ট অ্যামেজিং করে তুলছে স্মার্টফোনটিকে। ফোনটির লেফট সাইডে রয়েছে পাওয়ার বাটন, বাটন সাইডে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গিল, মাইক্রোফোন অ্যান্ড সিম ট্রে রয়েছে বাটন সাইডে, এবং রাইট সাইডে রয়েছে ভলিউম লকার। এবং উপরের দিকে ডিজাইনটি রয়েছে অনেকটা ইউনিক টাইপের। এখানে ইউজ করা হয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং লেখা রয়েছে ডিজাইন ফর রিনো। তো এখানে ডিজাইনটা অনেকটাই প্রিমিয়াম বিল্ড বলা চলে এবং গ্লসি ফিনিশিংয়ের সাথে রয়েছে উপরের দিকটা। তো এক কথায় ডিজাইনটি রয়েছে অনেকটাই প্রিমিয়াম বিল্ড এবং অনেকটাই সিমিলার ডিজাইন রয়েছে ওপ্পো Reno5 এর সঙ্গে। তো এবার কথা বলে নিয়ে যাক এই স্মার্টফোনটির কিছু ফিচার নিয়ে। তো ডিসপ্লের কথা এলে ডিসপ্লেটি এখানে ইউজ করা হয়েছে 90 হার্টজের একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যার মধ্যে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। রেজলিউশনও রয়েছে 1080x2400 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিও রয়েছে, 402 ppi পিক্সেল ডেন্সিটি রয়েছে এবং এটি সাইজ হচ্ছে 6.55 ইঞ্চের ডিসপ্লে এবং 88:6% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। তো ডিসপ্লেটি অনেকটাই প্রিমিয়াম, যার মধ্যে কালার রিপ্রোডাকশন, কালার স্যাচুরেশন অনেকটাই পারফেক্ট হবে এই স্মার্টফোনের মধ্যে। অপারেটিং সিস্টেমের কথা এলে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স, যার সাথে কালারওয়েস রয়েছে 11.1। তো এখানে যে ইউজার এক্সপিরিয়েন্সটি হবে অনেকটাই স্মুথ হবে এবং অ্যান্ড্রয়েড 11 সাথে এই স্মার্টফোনটি অনেকটাই অপটিমাইজ পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এবার যদি চিপসেটের কথা আসে যেটি ডিপেন্ড করে এই স্মার্টফোনটি কেমন পারফরমেন্স প্রোভাইড করবে, তো এখানে ইউজ করেছে মিডিয়াটেকের তরফ থেকে আসা একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। তো এখানে ইউজ করেছে মিডিয়াটেক Dimensity 1000+ প্রসেসর, যেটি খুবই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স প্রোভাইড করবে এই স্মার্টফোনটিকে। এবং এটির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2.6 GHz, যেটি বেসড অন কোয়াড কোর Cortex A77 আর্কিটেকচারের উপর। এবং জিপিউর যদি কথা বলা যায় এখানে ইউজ করেছে Mali G77 MP69 জিপিইউ। 8GB র্যামের সাথে রয়েছে 128GB ইনবিল্ট স্টোরেজ থাকছে স্মার্টফোনের মধ্যে। এবার যদি ক্যামেরা ডিপার্টমেন্টের উপর আসে তো এখানে বেসিক্যালি ইউজ করেছে কোয়াড রিয়ার ক্যামেরা, যেখানে প্রাইমারি সেন্সারটি রয়েছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.7 এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা ইউজ করেছে যেটি হচ্ছে f2.2 এর, যেটি একটি
আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের এখানে ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে f2.4 অ্যাপারচারের সাথে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে যেটি f2.4 অ্যাপারচারের সাথে রয়েছে। এবং এখানে যে ক্যামেরা ফিচারগুলি আপনারা পাবেন যেমন HDR মোড পাবেন, সুপার স্লোমো পাবেন, 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবেন 30 fps এর উপর এবং ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই দুর্দান্ত রয়েছে এই স্মার্টফোনে। ফ্রন্ট সাইডের কথা এলে ফ্রন্ট সাইডে রয়েছে লেফট টপ কর্নারে 32 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের সাথে একটি 5 হোল সেলফি ক্যামেরা যার ফিজিক্যাল অ্যাপারচার f2.4 এর, যার মধ্যে ফিক্সড ফোকাস আপনারা পাবেন এবং ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবেন 1080 পিক্সেল 30 fps এর উপর। তো এবার যদি সিকিউরিটির কথা আসে তো এই স্মার্টফোনে ইউজ করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এছাড়াও ফেস আনলক ফিচারের ব্যবস্থা রয়েছে স্মার্টফোনের মধ্যে। এবার যদি ব্যাটারি ক্যাপাসিটির কথা আসে তো এখানে ইউজ করেছে 4350 mAh একটি হিউজ ব্যাটারি, যার সাথে আপনারা ভুক চার্জিং পাবেন যেটি ভার্সন 2.0 মানে ভুক ফ্ল্যাশ চার্জ 2.0 65 ওয়াট চার্জারের সাথে আপনারা পাবেন এই স্মার্টফোনের মধ্যে। এবং ইন্ডিয়ান কারেন্সিতে এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 38,000 রুপিস, যেটা আপনারা অনলাইনেই পারচেস করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও OPPO Reno5 Pro 5G স্মার্টফোন নিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। আর আপনি যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো না করে থাকেন তো ডেফিনেটলি আর গিয়ে ফলো করুন আর ফলোয়ার বাড়িয়ে তুলুন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।